30শে সেপ্টেম্বর মঙ্গলবার বিকেল 4টা থেকে শুরু করে সন্ধ্যার পর পর্যন্ত নারায়ণগঞ্জ 5 আসনে মনোনয়ন প্রত্যাশী ক্রীড়ানুরাগী সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী মাসুদুজ্জামান মাসুদ বিএনপি ও অঙ্গ সংগঠনের দলীয় নেতাকর্মীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলার বন্দরের বন্দরবাজার দুর্গা মন্দির, বন্দর র্যালি লেজার্স দুর্গাপূজা মণ্ডপ, বিন্দা মন্দির গোপাল জিউর আখড়া, বন্দর লাল জিউর আখড়া, ঢাকেশ্বরী দেব মন্দির পরিদর্শন করেন। তাদের খোঁজ খবর নেন এবং বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বার্তা সকলের কাছে পৌঁছে দেন। এ সময় তিনি বলেন, রহমানের শুভেচ্ছা বার্তা আপনাদেরকে পৌঁছে দিচ্ছি। উনি আমাদেরকে সারা দেশবাসীকে উনি শারদীয় শুভেচ্ছা পৌঁছানোর দায়িত্ব দিয়েছেন নেতাকর্মীদেরকে। আপনাদের প্রতি রইল শারদীয় শুভেচ্ছা এবং অভিনন্দন, এবং আমাকে এই জায়গায় যে আতিথেয়তা আপনারা দেখিয়েছেন তার জন্য আমি চিরকৃতজ্ঞ। প্রিয় বন্দরবাসী, আমি এই মাটিরই সন্তান, আমি আপনাদেরই ভাই, আপনারা আমার ভাই বোন। আমি আপনাদেরকে ছেড়ে কোথায় যাব? আপনারাই আমাকে ছেড়ে কোথায় যাবেন? আমরা ঐক্যবদ্ধভাবে আমৃত্যু একসাথে কাজ করব ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা ফ্রন্টের সভাপতি অভয় কুমার, সদস্য সচিব কার্তিক ঘোষ, বন্দর থানা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল বিশ্বাস, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনু, সাবেক সমাজসেবা সম্পাদক মনির হোসেন সর্দার, 13 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শওকত হাশেম শকু, মহানগর বিএনপির সদস্য অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু, মহিলা দলের নেত্রী সাজেদা আক্তার মিতা, যুবদল নেতা সরকার আলম সহ আরো অনেকে। দিদিরা দাদারা কি সবাই আমাকে শুনতে পারতেছে? আমার কোনো বক্তব্য নাই, আমি আপনাদের জন্য একজন উপহার নিয়ে আসছি, যে নারায়ণগঞ্জের আগামী দিনের ভবিষ্যৎ কান্ডারি 5 আসনের হবে আমরা আশা করি। এবং মাসুদ ভাইয়ের পক্ষ থেকে, মাসুদ ভাইকে আমি যতটুকু চিনি জানি, তার পক্ষ থেকে আমি আপনাদেরকে বলতে চাই, আমরা যদি দানের শীষ প্রতীকে নির্বাচিত হই, আপনাদের পাশে সব সময় থাকবো। আর যদি আল্লাহর হুকুম অন্য কিছু হয়, মাসুদ ভাই আপনাদেরকে ছেড়ে যাবে না। আপনারা মাসুদ ভাইয়ের জন্য দোয়া করবেন। রিপোর্ট করেছেন মেহেদী হাসান প্রান্ত, NN টিভি, নারায়ণগঞ্জ।